কোরআনের পাঠশালার ৫৭তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি উদ্বোধনী ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকে আমাদের এই ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হয়ে বলতে হবে, জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আমি আরো একটু ছোট্ট করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, একসাথে জোরে জোরে বলেন। اللهم صل على মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি على آله ওয়া সাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সাতবার বলেন, জোরে জোরে সাতবার বলেন। ربي زدني আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখেন আপনারা পড়তেছেন, আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন কথা হলো আপনাকে আনমিউট হয়ে পড়তে হবে, না হলে কিন্তু আমি শুনতে পারবো না। আশা করি ইনশাআল্লাহ আমি বুঝাতে পেরেছি বিষয়টা। তো যাই হোক, আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, হাতের কাছে খাতা কলম এবং পানি রাখতে বলছিলাম, সেটা অবশ্যই আপনারা রাখবেন ইনশাআল্লাহ। ওকে, খুব সম্ভব আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাকে এবং আপনারা বোর্ডটাও দেখতে পাচ্ছেন। ইয়েস, দেখেন আমরা আরবি হরফ আলিফ বা তা থেকে শুরু করতেছি। তো আলিফ অক্ষরটা কেমন? উপর থেকে একটা দাঁত নিচের দিকে আসলো, এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। কোন জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে? আলিফ মুখের খালি জায়গা থেকে। তবে মনে রাখতে হবে, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে শেষে আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে। আপনার বাতাস না বের হলে কিন্তু আলিফ অক্ষরটা ক্লিয়ার হবে না। আলিফ, কোনো টান হবে না এই অক্ষরে। আলিফ এরকম বলা যাবে না, বলতে হবে ডাইরেক্ট আলিফ আলিফ আলিফ। ঠিক আছে? ওকে, আমি সবাইকে এখন আনমিউট করে শুনবো। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার দেখেন, এই আলিফ অক্ষরটা আপনি কুরআন মাজিদে ওয়ানলি দুই ভাবে পাবেন। একটা হলো এই রকম পূর্ণাকৃতিতে, আর আরেকটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে জাস্ট এই যে ডান দিকে অক্ষরের সাথে মিলিত থাকবে, কিন্তু বাম দিকে কোনো অক্ষরের সাথে আর মিলিত থাকবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এটাও কি? আলিফ। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন এবং আপনারা লিখে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন এবং লেখেন। আলিফ ألف ওকে, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আপনাদের কয়েকজনের কাছ থেকে আমি শুনবো, ভালো করে বুঝবেন আমার কথাগুলো। আবার আমি টোটালি ক্লাস যখন শেষ করব, যে কয়টা প্রত্যেক দিন শেখানো হবে
এইগুলো আবার আমাদের অভিজ্ঞ উস্তাদগণ, প্রশিক্ষণ প্রাপ্ত উস্তাদগণ আপনাদের কাছ থেকে আবার পড়া শুনবেন। ঠিক আছে? ওকে, আমি এখানে মিসবাহুল ইসলাম ভাই আপনার কাছ থেকে শুনবো এই অক্ষরটা, বলেন। আলিফ। আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর ভাইয়া। তারপরে আমি এখন শুনবো লিনা আপু, আপনি বলেন। যে আনমিউট হতে হবে, আনমিউট না হলে কিন্তু হবে না। আলিফ। মাশাআল্লাহ। আবু উবাইদা মিলন, আবু উবাইদা মিলন, আপনি বলেন। আব্দুর রহিম, জি ভাই আপনি বলেন। ওকে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে বলেন এটা, সবাই একসাথে আলিফ। আনমিউট হয়ে বলেন। আলিফ। আলিফ। আলিফ, 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 এভাবে বলতে হবে। ক্লিয়ার? তো এবার দেখেন আমরা আলিফের পরে আরেকটা অক্ষরে যাচ্ছি, সবাই খেয়াল করতে হবে, কিন্তু খেয়াল না করলে আপনারা বুঝবেন না। থাক, আর লিখেন না কেউ। আমি আপনাদের এখানে কিন্তু ভাইয়াদের সবার ক্যামেরা অন থাকবে, এবং আমাদের কোনো ভাই বা আপুরা যেন আপনারা শুয়ে পড়ে ক্লাস করবেন না। আপনি কোরআনের ক্লাস করতেছেন, তো আল্লাহর রহমত পাওয়ার জন্য হইলেও আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে মন দিয়ে ক্লাস করতে হবে, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। ওকে, তো দেখেন, এবার দেখেন আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে কি লিখলাম, একটা নৌকার মুক্ত আঁকালাম, তাই না? এখন এর নিচেই যদি একটা নোক্তা থাকে বা একটা ডট থাকে, তো এটার নাম কি? এটার নাম হলো বা। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে। সবাই একসাথে বলতে হবে বা। এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। তো এক আলিফ সময় কতটুকু, দুই আলিফ সময় কতটুকু, তিন আলিফ সময় কতটুকু, এই জিনিসটা আপনাদের এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খেয়াল করবেন কিন্তু। আপনি হাত মুষ্টিবদ্ধ করুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করুন প্লিজ, এরকম মুষ্টিবদ্ধ করুন সবাই। আপনি মুষ্টিবদ্ধ করে এবার একটা আঙ্গুল উপরে উঠাতে ঠিক যতটুকু সময় লাগে তাকে এক আলিফ পড়ে। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? দুই আলিফ মানে দুইবার উঠাতে, দুই আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে। তিন আলিফ বলতে তিনবার উঠাতে যতটুকু সময়, চার আলিফ বলতে চারবার উঠাতে যতটুকু সময় লাগে তাকে চার আলিফ পড়ে। ক্লিয়ার? উস্তাদরা, আমাদের হুজুররা বা ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে তিন আলিফ টান শেষে তিনটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে ততটুকু কিন্তু তারা টেনে পড়ে। এখন আপনি যদি দ্রুত টেনে দ্রুত পড়েন, তাহলে দ্রুত পড়ার মতো দ্রুত আঙ্গুল উঠাতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস। সবাই বলেন, এই এক আলিফ কতটুকু সময়, এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি, এক আলিফ পড়তে যতটুকু বুঝতে সময় লাগে। পেরেছি। একবার আলিফ বলতে যতটুকু সময়। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা বা অক্ষরটা শিখতেছিলাম। এই যে বা অক্ষর, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হয়, বা বা। এখন কথা হলো, এই যে আমরা বা অক্ষরটা শিখলাম, এই বা অক্ষর শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে খেয়াল করবেন, একটা দাগ এবং এর নিচে একটা নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন এই যে এরকম আসবে এবং নিচে একটা দাগ, নোক্তা, নিচে একটা কি নোক্তা। শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। বুঝতে না পারলে কোনো সমস্যা না, আপনি বলেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগেইন 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 আমি আপনাদেরকে ট্রাই করবো বোঝানোর জন্য। প্লিজ সবাই জোরে জোরে আনমিউটে পড়েন এবং লেখেন, সবাই পড়েন, লেখেন, পড়েন।
বা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা বা অক্ষরটা মোটামুটি মনে হয় সবাই লিখে ফেলেছি। আপনি 3টা অক্ষর বা 4টা অক্ষর হয়ে যাবে, তারপর আমি আপনাদের কাছ থেকে আমি এটা শুনবো ইনশাআল্লাহ, যে আপনারা আসলে কতটুকু এইগুলো আপনারাই করতে পারতেছেন। বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা বা অক্ষরটা আমরা ক্লিয়ার, এটা একেবারে সহজ, এজন্য আমরা এই অক্ষরটা এখন আর শুনতেছি না, যেহেতু আমাদের উস্তাদরা পরবর্তীতে আপনাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হব। এখন এখন আমি যে অক্ষরটা শিখাবো সেই এই দুই ঠোঁট থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে। খেয়াল করবেন কিন্তু সবাই, খুব সুন্দর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এত সময় আমরা শিখেছি এই দুই ঠোঁট কি ভিতরে ভিজা অংশ থেকে আমরা অক্ষরটা শিখেছি। এখন আমরা যে অক্ষরটা শিখবো, এই যে অক্ষরটা খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে উচ্চারিত হবে 4 আলিফ টানিয়া। কয় আলিফ? 4 আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। মিম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ সবাই একটু আনমিউট হয়ে এটা পড়েন তো, সবাই আনমিউট হয়ে পড়েন। আমি একটা বিষয় অবাক হয়ে যাচ্ছি, সেটা হলো আপনারা এখানে ক্লাসে এই মুহূর্তে আছেন 166 জন। তো এই 166 জনের ভিতরে আপনারা আনমিউট হচ্ছেন ওয়ানলি কয়জন জানেন? 50 থেকে 60 জন, বাকিরা আনমিউট হচ্ছেন না। তো অনেকেই বুঝতেছেন না। তো এইটা আমি আরো একবার একটু বুঝাই দিচ্ছি, কারণ আপনি যদি দিন শেষে এখানে ক্লাস করতেছেন উপকৃত যদি না হন, তো দিন শেষে আপনার কিন্তু মনটা খারাপ হবে। আমি চাই না আপনার মন খারাপ হোক। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো আমি আবার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কিভাবে আনমিউট হবেন। ঠিক আছে, আপনি কিভাবে আনমিউট হবেন এই বিষয়টা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আনমিউট হবেন আপনি এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো আমি যখন আপনাকে আনমিউট করব, তখন বলবো আপনার পড়তে, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম আপনার স্ক্রিনেও আপনি দেখতে পাবেন। তখন এই আনমিউটে ক্লিক করবেন। কোথায়? এই আনমিউটের উপরে, এই যে এই আনমিউটের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা লাস্ট যে অক্ষরটা আসলে শিখতেছিলাম, আমরা লাস্ট যে অক্ষরটা আমরা কি করতেছিলাম, পড়তেছিলাম, আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা মিম অক্ষরটা সর্বশেষ আমরা পড়তেছিলাম। তো ওই মিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, খেয়াল করবেন সবাই। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে মিমটা এভাবে আসে। ঠিক আছে, শব্দের শেষে আবার কেমন আসে? এরকমও আসে, আবার কিছু ক্ষেত্রে আবার এরকমও আসে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন এবং লিখে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন এবং লিখে ফেলেন। একটু কষ্ট হচ্ছে একটু।
ওকে, আমরা এই মিম অক্ষরটা ক্লিয়ার। এখন আমাদের এখানে আমরা যারা আছি সবাই আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি খুব সুন্দর করে পড়ার। তো আমি বলবো পড়তে হবে, না পড়লে কিন্তু আপনি ক্লিয়ার ভাবে আসলে কি করতে পারবেন না, আপনি শিখতে পারবেন না। পড়তে হবে, পড়ার বিকল্প নাই। ওকে, তো মিম অক্ষরটাও আসলে একটু সহজ। আমাদের উস্তাদরা যখন আপনাদের পড়া নেবেন তখন ইনশাল্লাহ একেবারে প্রত্যেকটা অক্ষর, যে কয়টা অক্ষর আজকে শিখবো সে অক্ষরগুলো আপনাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তো মিম অক্ষরটা তারপরেও আমি কয়েকজনের কাছ থেকে একটুখানি শুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এনামুল, হ্যাঁ জি ইনামুল ভাই, প্লিজ আপনি বলেন। আয়শা আপু আপনি বলেন। ডক্টর ফাতেমা আপু আপনি বলেন। আমি কিন্তু আপনাদের আওয়াজ পাচ্ছি না, একটু জোরে বলতে হবে আনমিউট হয়ে। দুলাল ভাই, হারুন আর রশিদ ভাই। জি আসসালামু আলাইকুম। মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিবা খাতুন আপু, জি বলেন। এই যে এত লোককে আমি ডাকতেছি কিন্তু আনমিউট হচ্ছেন না। ওকে, তো প্লিজ এবার আমরা সবাই একসাথে আনমিউট হয়ে বলবো, সবাই সবাই বলেন। Mim. সবাই খেয়াল করবেন, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই যে, এই অক্ষরের নাম কি? ওয়াও। কয় আলিফ টান হবে? ওয়ানলি 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। ওয়াও। শুরুতেও 2 ঠোঁট গোল হবে, মাঝখানে 2 ঠোঁট 2 দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার 2 ঠোঁট গোল হবে। প্লিজ সবাই এখন আনমিউটে এই অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যে বিষয়টা ইনশাল্লাহ সামনে যাচ্ছি সে বিষয়টা হলো, আমি সকল আপুদেরকে অনুরোধ করব আপনারা ক্যামেরাটা টোটালি অফ রাখবেন এখন। বুঝতে পেরেছেন? আর আপনারা বেশি জোরে আপনার পড়েন না এখানে, আপনারা একটু স্বাভাবিক নরম করে পড়েন যাতে আপনাদের আওয়াজটা উচ্চ না হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের ক্লাস কিন্তু ঠিক প্রতিদিন রাত 9টার সময় হবে ইনশাআল্লাহ, একটানা 1 সপ্তাহ। আগামীকাল শুক্রবার, তারপরেও কিন্তু আমাদের ক্লাস অফ থাকবে না, এটা খেয়াল রাখবেন। তো আমরা এই ওয়াও কোডটা কোরআন শরীফে আমরা যখন পাইবো তখন দুই ভাবে পাবো, একটা হলো ওইটা আর একটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আমরা এমন ভাবে পাবো।
তো এই অক্ষরটা আমরা উচ্চারণ করব কেমন? ওয়াও, 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন এবং লিখে ফেলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি? আলিফ, বা, ওয়াও, মিম, 4টা অক্ষর শিখে ফেলেছি। এখন আমরা ইনশাল্লাহ কে কে খাতাটা লিখেছেন, অর্থাৎ এই অক্ষরগুলো লিখেছেন, ভালো করে প্র্যাকটিস করেছেন, আমরা তাদেরকে একটু দেখতে চাই। কে কে লিখেছেন? এইভাবে আপনারা খাতাটা দেখাবেন, আপনার খাতায় লিখেছেন, এভাবে কাছাকাছি নিয়ে এসে দেখাবেন। আশা করি ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি। আমি নাম বলবো এক এক করে। আহ, একটুখানি সময় চাচ্ছি। আমি একটুখানি সময় চাচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড প্লিজ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে জিন্না ক্লাস করতেছেন। আমি জাস্ট দেখেন, যেহেতু আমি ক্লাস নিচ্ছি, তো আপনারা এখানে অনেকেই আমার বড়, তারপরে আমি আপনাদেরকে বলবো জাস্ট আপনাদের নাম বললে আপনারা মনটা খারাপ করবেন না ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি মন খারাপ করেন, দিন শেষে আমিও কষ্ট পাবো। ঠিক আছে? আমার দাদার বয়সে হয়তো কেউ নাই, আমার বাবার বয়সে আছেন হয়তো অনেকেই। ঠিক আছে? ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মনিরামপুর ব্রাঞ্চ ম্যানেজার জিন্না, তারপরে আব্দুল কাদের ভাই, মামুন ভাই, শরীফুল ইসলাম ভাই খাতা কোথায়, কামরুল হাসান, জিল্লুর রহমান, জুলফিকার ভাই খাতা কোথায়, হায়দার আলী ভাই, হাসমত ভাই, তারপরে ইমরান আছেন, আকবর ভাই আছেন, সেলিম রেজা, আবুল ফজল, শহীদুল্লাহ ভুইয়া ভাই খাতা কোথায়? খাতা দেখাতে হবে তো। অনেকেই লিখেছেন, অনেকেই। আশরাফ ভাই, লতিফ মিয়া ভাই খাতা কোথায়? কাউসার ভাই, ফুরকান আহমেদ, হারুনার রশিদ, মহসিন, লিটন খান, ইসরাফিল ভাই, আবুল হোসাইন, অনেক ভাইরা আছেন যারা এখানে ক্লাস করতেছেন। আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার পরে আমাদের একসাথে 7 দিন আমরা যেন ক্লাসটা করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন আমিন আমিন। আল্লাহু আকবার কবীরা। তো এখন আমি সামনে অক্ষরে যাওয়ার আগে আপনাদের একটু হাজিরা নিতে চাচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা হাজিরা দেবেন কিভাবে? এটা একেবারে সহজ উপায়। আমি এই মুহূর্তে চ্যাটে একটা লিংক দিয়েছি, আপনি জাস্ট স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচেই দেখেন চ্যাট অপশন রয়েছে, ওখানে ক্লিক করেন, তারপরে দেখেন একটা চ্যাট অপশন রয়েছে, ওখানে একটা লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে আপনি ক্লিক করে এক্ষুনি আপনার প্রথম কাজ হলে আপনার নামটা লিখতে হবে। আমি দেখাই দিই কিভাবে কি করতে হবে। সবাই খেয়াল করবেন, প্রথম বিষয় হলো আপনার নামটা লিখতে হবে, তারপরে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাস করতেছেন সেই নাম্বারটা দিবেন ইনশাআল্লাহ। ওকে, একটুখানি প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন প্রবলেম হচ্ছে। সবারই মনে হয় তো তাহলে প্রবলেম হচ্ছে, আমাকে একটুখানি সুযোগ দিবেন।
হ্যাঁ, ওকে, আসলে ওই লিঙ্কে একটু প্রবলেম হয়েছে। আমি অন্য আরেকটা লিঙ্ক দিচ্ছি, প্লিজ ওই লিঙ্কে আর কেউ যেন না। হ্যাঁ, আমি মোটামুটি আপনাদের একটা ফর্ম দিয়েছি, দেখেন। তো ওই ফর্মে আপনি প্রথমে আপনার কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আপনি এই জায়গায় চলে আসবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই পেজে আসবেন, আসার পরে এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি ক্লাস করতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি যে ক্লাসে আছেন এটা আমাদের কাছে চলে আসবে। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার কাবীরা। তো প্লিজ একটু সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দেন, আমরা সামনে অগ্রসর হব। 9:47 বেজে গেছে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ যতদূর পারা যায়। আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আসলে একটু এদিক ওদিক এলোমেলো হয়, তারপর আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আপনারা কতজন হাজিরাটা দিয়েছেন। আমি বলে দিচ্ছি যে কতজন হাজিরা দিয়েছেন, এটা বলে দেওয়ার দরকার। অনেকেই দেখা যাচ্ছে হাজিরা দিতে পেরেছে কি দেয়নি। আমি সবাই নাম বলবো না, কিন্তু কতজন দিয়েছে হাজিরা আমি সেটা বলে দিচ্ছি। দিয়েছে দিয়েছে। ওকে, আমি এখন যদি আপনাদের একবারে বলে দিই যে কতজন এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন। 119 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। যারা হাজিরা দিতে পারেন নাই সমস্যা নেই, আবারও ইনশাল্লাহ আরেকবার দিব। তো চলুন আমরা লেখাপড়ায় ফিরে যাই, তাই না হলে আমাদের টাইমে প্রবলেম হবে, যেহেতু আবার ক্লাসের পরে আবার উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন। তো দেখেন, আমরা এখন যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি সে অক্ষর কোনটা, স্ক্রিনে খেয়াল করতে হবে কিন্তু। আমরা এখন যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো ঠিক এই যে দেখেন, একটা নৌকার মতো লিখলাম এবং এর উপরে দুইটা নোক্তা। ঠিক আছে, তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, গোড়ায় লাগান, লাগিয়ে সিম্পল ভাবে উচ্চারণ করেন তা, তা। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। দেখি সবাই কেমন উচ্চারণ করতেছেন, সবাই একটু আনমিউট হন তো, সবাই সবাই আনমিউট হন প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই যে তা অক্ষরটা, এই তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে এক দাগ, এর উপরে দুই নোক্তা, ক্লিয়ার। শব্দের মাঝখানে আসলে ঠিক কেমন হবে? এই যে দেখেন, এক দাগ, এর উপরে দুই নোক্তা। শব্দের শেষে আসলে কেমন হবে? ঠিক এই যে, আমি একটু বড় করে লিখি এটা, এক দাগ আর উপরে দুই নোক্তা, এমন না, এটা হলো অনেকটা পূর্ণাকৃতির মতো। প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে এবং লিখতে হবে। সবাই আনমিউট হয়ে পড়েন এবং লিখেন। সবাই জোরে জোরে পড়েন, লেখেন লেখেন। এই তা অক্ষরে অনলি এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। আশা করি ইনশাআল্লাহ
আপনারা বুঝতে পেরেছেন। তা এক আলিফ টান হবে। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কি দেখেন, স্ক্রিনে খেয়াল করবেন কিন্তু। এই যে একটা দাগ দিলাম, হালকা একটু উপরের দিকে উঠে এলাম, তারপরে ডান দিকে আবার একটু গেলাম, তারপর আবার নিচের দিকে চলে আসলাম, মিলিয়ে দিলাম। তো এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ঠিক জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় যেমন লাগিয়েছিলাম একটু আগে, ওই অক্ষরটার মতোই উচ্চারণ হবে, কিন্তু একটু মোটা আওয়াজে আমাদের উচ্চারণ করতে হবে। ত ত ত, ঠিক আছে? দেখি সবাই কেমন ভাবে উচ্চারণ করতে পারেন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলুন। ওকে, এখন দেখেন এই যে ত অক্ষর আমরা লিখলাম, শব্দের শুরুতে যদি আসি এই অক্ষরটা কেমন আসবে? শব্দের শুরুতে যখন আসবে এই অক্ষরটা, ঠিক তখন এই যে এরকম আসবে, এবং এর বাম দিকে আরো কিছু অক্ষর থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস। এরপরে দেখেন এই ত অক্ষরটা শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, এরকম, এই যে, ঠিক আছে? এবং এর বাম দিকেও কিছু অক্ষর থাকবে, ডান দিকে অক্ষর এবং বাম দিকে অক্ষর থাকবে। শব্দের শেষে আসলে কেমন হবে? ঠিক এই যে, আশা করি ক্লিয়ার ভাবে আমি বুঝাতে পেরেছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এই ত শব্দের শেষে আসলে তারপরে কোনো আর অক্ষর থাকবে না, ঠিক আছে? মিলিত ভাবে, এই যে মিলিত, আর এটা কি ফাঁকা, এই মিলিত ভাবে আর কোনো অক্ষর আসবে না। আমরা আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছি মনে হয়। ত ত, সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন। অক্ষরের উচ্চারণ দেখো। Giure, tadi lagi coba baca. আলহামদুলিল্লাহ, 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 আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো এখন দেখেন একটা বিষয়, এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়। সে অক্ষরটা কি জানেন? একেবারে সহজ অক্ষরটা আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই যে অক্ষর, এই যে অক্ষরটা, এক কথায় একটা, আপনার কি বলবো, এইরকম একটা জাস্ট, বুঝতে পারছেন? তো এই অক্ষরের নাম কি? এটার নাম হলো দাল। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে আপনি এটা তিন আলিফ টেনে উচ্চারণ করেন, দাল দাল। প্লিজ একটু সবাই, ভাইয়া আপু সবাই একটু জোরে বলুন।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার দেখেন এই দাল অক্ষরটা কোরআন শরীফে কয়ভাবে আসে জানেন? ওয়ানলি দুই ভাবে আসে, ওয়ানলি দুই ভাবে আসে। দেখেন, একটা হলো পূর্ণ আকৃতিতে, আর একটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত যদি হয় তো এভাবে। সেই অক্ষর এর মানে দাল অক্ষর তার ডান দিকে মিলিত হবে কিন্তু বাম দিকে মিলিত হবে না। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি আপনাদের খুব সুন্দর করে। প্লিজ সবাই দাল অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন। দাল, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন কথা হলো, আমরা আজকে বেশি শিখবো না, আর মাত্র 3টা অক্ষর শিখবো। আমরা অলরেডি শিখেছি 7টা, আর 3টা অক্ষর শিখে আজকের ক্লাস শেষ করে দিব। তারপরে আপনাদের এই যে টোটাল 11টা অক্ষর হবে, 11টা হবে, ইয়েস নাকি 10টা হবে? আমার খেয়াল আসতেছে না। আলিফ বা ওয়াও মিম 4টে, তা তো আদাল 7টা, আর 3টা 10টা। তো এই 10টা অক্ষর হয়ে গেলেই আমাদের উস্তাদরা আপনাদের কিন্তু পড়া নেবেন একটু পরেই, জাস্ট আমার ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের পড়া নেবেন। আপনি কোনোভাবে আপনি মিস করবেন না কিন্তু। ওকে, আমি সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এখন আমরা যে অক্ষরটা শিখবো, ঠিক ওই যে নৌকার মতো দেখতে, ওইটা আমরা আঁকালাম এবং এর উপরে 3 নোক্তা দিলাম। ওকে, এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং বিষয় আমি একটু বলে দিই। অনেকেই দেখা যাচ্ছে আপনারা অক্ষর চেনেন, কিন্তু এই যে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের একেবারে একে একে দেখাচ্ছি অক্ষরগুলো, তো আপনার এতে অনেকে মন খারাপ হচ্ছে যে আমরা তো এগুলো পারি। ভাইয়া এবং আপু, আপনাদেরকে অনুরোধ করছি, জাস্ট 2-3টা ক্লাস একটু আপনাদের মনে হবে এমন, বাট এখানে অক্ষরগুলো আপনার সহি করতে হবে মেন বিষয়। তো সেটা কিন্তু আপনার হবে, এবং আপনার দিন শেষে যখন আমাদের 1 সপ্তাহ কোর্স কমপ্লিট হবে, তখন আপনি নিজেকে বুঝবেন যে আপনার কতটা আপনার ভিতরে ইমপ্রুভ আসছে, আগে যেমন ছিলেন তার থেকে বেশি কত ইমপ্রুভ হয়েছে। আর যারা একেবারে নতুন তারা তো আলহামদুলিল্লাহ এতটুকু বলবো, তারা আমাদের এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ কোরআনের যে কোনো শব্দ অনায়াসে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখন সামনে যাচ্ছি। এই যে অক্ষরটা, এর উপরে 3টা নোক্তা, তাহলে এই অক্ষরটার নাম কি, কিভাবে উচ্চারণ করতে হবে? আপনার জিহ্বার আগাটা উপরের 2 দাঁতের আগায় লাগান, লাগিয়ে হালকা নরম করে বাতাস বের করেন। দেখেন এভাবে করে যে বাতাস বের হচ্ছে কিনা। থা, 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 এই যে থা, থা, থা। ওকে, তো এবার আমাদের কি করতে হবে? এই অক্ষরটা খুব সুন্দর করে সবাই পড়তে হবে। সবাই জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এই অক্ষরটা দেখেন শব্দের শুরুতে যখন আসবে কেমন উচ্চারণ হবে? এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন ঠিক একটা দাঁত এর উপরে 3 নোক্তা হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং শব্দের মাঝখানে আসলেও ঠিক একই রকম 1 দাঁতের উপরে 3 নোক্তা হবে। ক্লিয়ার? এরপরে আমরা যদি সামনে আরেকটু যাই, শব্দের শেষে এই যে দেখেন অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। সা, 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 সা। ওকে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। সবাই 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 অনুবাদ যাবে না।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। আমি অনেক সময় আপনাদের খাতা দেখি নাই, আবার একটু খাতা দেখব। ওকে, প্লিজ সবাই একটু খাতা দেখান। আমি সবাই নাম বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আসলে বলতে পারবো না, তার কারণ আপনাদের এখানে ক্লাসে রয়েছেন 168 জন, সবাই নাম যদি বলি তো আমার গলা ভেঙে যাবে ভাইয়া, এবং টাইম লাগবে। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, রাত 2টা পর্যন্ত টাইম লেগে যাবে। তো আমরা এইভাবে সবার নাম যদি বলি তো আপনারা কেউ মন খারাপ করবেন না। আমাদের উস্তাদরা যখন পড়া শুনবেন তখন ইনশাল্লাহ আপনাদের নাম ইনশাল্লাহ প্রত্যেকেরই বলবেন ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, অনেকেই লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর দোয়া করেন, আমার গলা একটু মনে হচ্ছে ব্যথা করতেছে, তো আপনারা একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা এটা সুস্থতা দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই লিখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন আমিন আমিন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা নতুন আর একটা অক্ষর ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি, আর সে অক্ষরটা কি খেয়াল করতে হবে কিন্তু। এই যে খেয়াল করেন, উপর থেকে নিচে একটা দাগ দিলাম, ঠিক আছে, একটু উপরের দিকে উঠালাম, উঠায় আবার একটু নিচের দিকে নিয়ে আসলাম। এবার এর উপরে আমরা একটা নোক্তা দিলাম, তাহলে এই অক্ষরটা কি হলো? যেবার আগাটা উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে এটা উচ্চারণ করতে হবে। জ জ জ। ওই যে আমরা গ্রাম এলাকায়, আমরা ছোটবেলায় আমাদের ভিতরে অনেকেই পড়েছে তৈ জই, এই সেই জই, যেটার সঠিক উচ্চারণ হলো জ জ জ। সবাই একসাথে জোরে বলেন জ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে, এই যে জ, এর বাম দিকে আরো অক্ষর রয়েছে, শব্দের মাঝখানে যদি এই অক্ষরটা আসে তো কেমন আসবে? ঠিক এই যে খেয়াল করবেন, ঠিক আছে, বাম দিকে আরো অক্ষর থাকবে। শব্দের শেষে যদি এই অক্ষরটা আসে তো কেমন হবে? ঠিক এই যে। আশা করি ক্লিয়ার। প্লিজ সবাই একটু আনমিউট হয়ে একটু জোরে জোরে বলবেন। সবাই বলবেন, সবাই। এক আলিফ টান, এক আলিফ টান হবে। দ ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। বাট এই শেষে কিন্তু নুক্তা দিতে ভুলে গিয়েছিলাম। সমস্যা নাই, আমরা আবারও এটা ঠিক করে দিয়েছি। তো আমরা টোটাল কয়টা অক্ষর শিখে ফেলেছি? 9টা। আরেকটা অক্ষর আজকে আমরা শিখব, ঠিক আছে, খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, এই যে দেখেন, এই অক্ষরটার নাম কি? জাল জাল জাল। ঠিক আছে, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে একটু নরম করে আপনাকে 3 আলিফটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে। জাল। এই অক্ষরটা যদি শব্দের শেষে আসে তো কেমন হবে? এই যে দেখেন, এই যে জাল। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন এবং লেখেন
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি আজকে 10টা অক্ষর ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, টোটাল আমরা কয়টা অক্ষর শিখেছি? 10টা অক্ষর। আমি প্রত্যেকটা অক্ষর আপনাদের দেখাবো। তার আগে আপনাদের আরো একবার বলি, যারা এখনো পর্যন্ত হাজিরাটা দিতে পারেন নাই, আমি তাদেরকে বলছি, আমি দেখেন চ্যাটে একটা হাজিরার লিংক দিয়েছি, ঠিক আছে, ফর্ম দিয়েছি, ওই ফর্মে ক্লিক করেন। ক্লিক করে আপনার প্রথমে নাম দিবেন, তার নিচেই মোবাইল নাম্বারের অপশন রয়েছে, ওই জায়গায় আপনারা দিবেন আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদের গ্রুপে জয়েন্ট হয়েছেন সেই নাম্বারটা দিবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনাদের প্রত্যেক দিন হাজিরা হবে যে আসলে আপনি 7 দিন ক্লাস করতেছেন কিনা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমরা কিন্তু এই 7 দিনে আপনাদের মোটামুটি ধরে রাখেন 14 বার কল দেব। আপনারা কি বিরক্ত হবেন? 14 বার আমরা আপনাদেরকে কল দিতে পারি, আপনারা কি কেউ বিরক্ত হবেন? জি না। আপনারা আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করেছেন, সংগ্রহ করার পরে আমরা চাইলে ওই পর্যন্ত শেষ করতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা আমরা আপনাদেরকে, একটা বই নিয়েছেন, বইয়ের সাথে একটা ভিডিও কোর্স পেয়েছেন, তার বাইরেও আপনাদেরকে লাইভ ক্লাসের আয়োজন করেছি। মানে আপনি কোরআন না শিখে কোথায় যাবেন? আপনাকে শিখতে হবে। আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন ভাই, আমি জাস্ট আপনাদের একটা হিসাব দিচ্ছি, খেয়াল করেন, এই হিসাবটা আপনাদের মাথায় থাকার দরকার। আপনার এই মুহূর্তে ইভারেজ বয়স এখানে ধরলাম 35 বা 40 এরকম আসবে ইভারেজ বয়স, ধরলাম 35 বছর। আপনার প্রতি বছর আপনি ছোটবেলা থেকে এই 35 বছরে যে কাপড় চোপড় আপনি পরিধান করেছেন, সে পরিধান করেছেন তার যদি একটা মূল্য আমি হিসাব করি, প্রতি বছর ধরলাম 700 টাকার কাপড় পরছেন, তাহলে 24,500 টাকার মিনিমাম কাপড় পরিধান করেছেন আপনি। এবং এই 35 বছরে আপনার টোটাল আপনার লাইফে দিন গেছে 12,775 দিন। আমি কি বুঝাতে পেরেছি? এবার আমি যদি আরো একটু ইন ডিটেলসে যাই, ঘন্টা গেছে 3,06,600 ঘন্টা আপনার জীবন থেকে চলে গেছে। তো আমি আপনার কাছে মাত্র চেয়েছি 7 দুগুণে 14 ঘন্টা, আর এই যে 1.5-2 ঘন্টা আপনি ক্লাস করবেন। আপনি যদি এটা করতে পারেন, আমি নিশ্চিত, আমি আব্দুর রহমান এতটুকু বলতে পারি, আপনি ইনশাল্লাহ এই ক্লাসের পরে, এই কোর্সের 7 দিনের কোর্সের পরে আপনি বলবেন যে হুজুর যা আপনি শিখিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো। বুঝতে পারছেন? আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের লিঙ্ক দিচ্ছেন, আপনারা অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এক্ষুনি পড়াশোনা শোনাবেন ইনশাআল্লাহ। আর আমি আবারও বলছি, যারা ফর্মটা পূরণ করেন নাই, হাজিরা দেন নাই, হাজিরা দিতে হবে। আর আপনাদের কিন্তু একটানা 7 দিন ক্লাস হবে। আপনাদের ছোট বড় যারা আছেন ভাই এবং আপুরা, কেউ বাম হাত দিয়ে পানি পান করবেন না, ডান হাত দিয়ে পানি পান করবেন। আমি বলেছিলাম পানি পান করার কথা, আমি নিজে পানি পান করেছি, কিন্তু হয় কি এখানে আমার এক হাত দিয়ে সবকিছু ম্যানেজ করতে হচ্ছিল, তো এই জন্য আমি আপনাদের ওটা বলতেও ভুলে গিয়েছি। আপনারা মাঝে মাঝে পানি পান করবেন, প্রতি 10 মিনিট পর পর এক কুলি করে পানি পান করবেন, আপনার কনসেন্ট্রেটটা ঠিক থাকবে। যারা ডাক্তার আছেন এই বিষয়টা ক্লিয়ার ভাবে আপনারা জানেন। তো যাই হোক, আমরা এখন আপনাদের আবারও বলছি, আপনাদের গ্রুপে আমরা একটা নাম্বার দিয়ে দিব, নাকি আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বারটা? আপনার কাজ হবে প্রত্যেকটা ক্লাসে যে 10টা অক্ষর পড়া দিয়েছি, এই 10টা অক্ষরের ভিডিও করবেন।
ডাইরেক্ট মোবাইল নেবেন, ভিডিও করবেন, ডাইরেক্ট বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কামরুল হাসান বলছি, কোরআনের পাঠশালার 56তম ব্যাচের স্টুডেন্ট। আমি একটা বই ক্রয় করেছিলাম, ঘরে বসে কোরআন শিক্ষার একটা বই। তো এই বইটা নেওয়ার পরে এই বইয়ের লেখক আমাদের উস্তাদ কোরআনের পাঠশালার মাধ্যমে 7 দিনের একটা কোর্সের আয়োজন করেছেন, যে 7 দিনের প্রথম ক্লাসের আমি পড়াটা এখন পড়ছি। উস্তাদ অবশ্যই আপনি পড়াটার রিপ্লাই দিবেন। তো আমাদের উস্তাদরা আপনাদের পড়াটা শুনবেন এবং আপনার ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। ডেডিকেটেডলি আমরা একজন উস্তাদ আপনাদের জন্য রাখবো ইনশাআল্লাহ, যে আপনার পড়া যেন ঠিকভাবে সহি হয়। আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করেন, আমি নিশ্চিত আপনারা সবাই সফল হবেন। আপনাদের সফল হতে আর কোনো বাধা নাই। এখন আমাদের দিক নির্দেশনা ফলো করেন। সবাই আমাদের দিক নির্দেশনা ফলো করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাজিরার লিংক আসে নাই, হাজিরার লিংক চাটে ইনশাআল্লাহ। ওকে, হাজিরার লিংক আপনাদের যায় নাই, আপনারা সেটা বলতেছেন। তো হাজিরার লিংক আমি আবারও আপনাদের চ্যাটে দিয়ে দিয়েছি। দেখেন, চ্যাট বলতে আপনি স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে দেখেন নিচে চ্যাট একটা অপশন রয়েছে, ওইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে দেখেন ওখানে লেখা আছে কোরআনের পাঠশালা টু এভরিওয়ান বা এরকম কিছু একটা, তারপরে নিচে ফর্ম লেখা রয়েছে, ওই ফর্মটায় আপনি ক্লিক করেন, ক্লিক করে হাজিরাটা দিয়ে দেন। তো আমি আর দেরি করতেছি না, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আমাদের উস্তাদরা আপনাদের লিংক দিয়েছে, ওই লিংকে যে এক্ষুনি পড়া শোনাবেন। ও, আমি নাম্বারটা দিতে চেয়েছিলাম, তাই না? ইয়েস। একটু দ্রুত উঠাই নিতে হবে নাম্বারটা। আমরা যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা শুধুমাত্র আপনার এই প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাঠানোর নাম্বার, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? 01901884489, এই যে নাম্বারটা। সবাই একটু দ্রুত উঠাই নিন, আমরা ক্লাসটা শেষ করবো এক্ষুনি, আমাদের উস্তাদরা ওয়েট করতেছে। ওকে, তো আমি মোটামুটি ক্লিয়ার যে আপনারা এটা তুলে নিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদরা লিংক দিয়েছেন, ওই লিংকে যে আপনারা এক্ষুনি ক্লাসে পড়া শোনান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।